জয় হিন্দ, জয় ভারত, ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো, আজকেও আমরা ভারতের ভূগোল থেকে গুরুত্বপূর্ণ 50টি কিন্তু এমসিকিউ নিয়ে চলে এসেছি, যেগুলো আমাদের এই যে এসএসসি জিডি 2025 কে কিন্তু টার্গেট রেখে। দেখো, আজকে আমাদের 3 নম্বর পার্ট নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি আমাদের দুটি পার্ট হয়ে গেছে, পার্ট 1 এন্ড পার্ট 2 হয়ে গেছে। সেখানে আমরা 50টি করে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু নিয়ে এসেছি তোমাদের যে আপকামিং আমাদের এসএসসি জিডি এক্সাম হতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে, তার উপর ভিত্তি করে। ভিডিওটি তোমরা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিবে। তো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের যে 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, পৃথিবীর শীতলতম স্থান কোনটি? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি বারবার তোমরা দেখবে যে এসএসসি জিডিতে কিন্তু আসছে। পৃথিবীর শীতলতম স্থান কোনটি? অপশনগুলো দেখে নিই। সাইবেরিয়ার ভারখায়ানাস্কো, দ্রাস, অপশন নাম্বার সি তে রয়েছে মৌসিনরাম চেরাপুঞ্জি, অপশন নাম্বার ডি তে রয়েছে মারিয়ানা খাল। তো দেখো, আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, সাইবেরিয়ার ভারখায়ানাস্কো। এটি কিন্তু রাশিয়ার মধ্যে অবস্থিত। কোথায় এটি? রাশিয়া দেশের মধ্যে অবস্থিত। রাশিয়া পৃথিবীর হচ্ছে বৃহত্তম বা সবথেকে বড় দেশ রাশিয়া। আর দ্রাস হচ্ছে আমাদের ভারতের শীতলতম স্থান। মৌসিনরাম পৃথিবীর যদি আমরা দেখি আর্দ্রতম স্থান মৌসিনরাম চেরাপুঞ্জি। আর হচ্ছে মারিয়ানা খাত ভারতের প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত হচ্ছে পৃথিবীর নিম্নতম স্থান। ঠিক আছে, সবকটারই বৈশিষ্ট্য আমি বলে দিলাম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলোর মধ্যে কোনটি বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সাথে সীমানা ভাগ করেছে? এটিও কিন্তু এসএসসি জিডিতে আসা আমাদের প্রশ্নপত্র। তো অপশনগুলো দেখে নেই। আসাম, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড। তো এখানকার নিম্নের মধ্যে কোন রাজ্যটি ভারতের বাংলাদেশ প্লাস আমরা যদি দেখি মায়ানমার এবং বাংলাদেশ উভয় দেশের সঙ্গে তার সীমানা কি করেছে? স্পর্শ করেছে বা সীমানা ভাগ করেছে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? মিজোরাম যে রাজ্যটি আছে ভারতের, সেই রাজ্যটি বাংলাদেশ প্লাস মায়ানমারের সঙ্গে কিন্তু দুটো দেশের সঙ্গে কিন্তু কি করছে? সীমানা ভাগ করে নিচ্ছে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, ভারতের কোন শহরকে নীরব শহর বলা হয়? নিম্নের মধ্যে কোন শহরটিকে কি বলা হচ্ছে? নীরব শহর বলা হচ্ছে। অপশনগুলো দেখে নিই। দামাস্কাস, অপশন নাম্বার বি তে রয়েছে রোম, অপশন নাম্বার সি তে রয়েছে কানপুর, অপশন নাম্বার ডি তে রয়েছে কি ইতালি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার বি, রোম। রোম কার রাজধানী? রোম হচ্ছে আমাদের ইতালির রাজধানী হচ্ছে রোম। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, কুলিক পক্ষীরালয় কোন জেলায় অবস্থিত? দেখো, কুলিক পক্ষীরালয় যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে অবস্থান করছে। যদি রাজ্য হিসেবে জানতে চাইতো এখানে যে কুলিক পক্ষীরালয় ভারতের কোন রাজ্যের মধ্যে রয়েছে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ হয়ে যেত। কিন্তু এখানে বলছে কোন জেলার মধ্যে রয়েছে। তো পশ্চিমবঙ্গের এগুলো জেলা রয়েছে, 4টা জেলা রয়েছে অপশনের মধ্যে। তো কোনটি হবে? অপশনগুলো দেখে নিই। কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। তো কুলিক পক্ষীরালয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। উত্তর দিনাজপুরে কিন্তু এই কুলিক পক্ষীরালয় অবস্থিত। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ডেসপিনা কার উপগ্রহের নাম? আমরা জানি আমাদের যে সৌরজগতে বা সোলার সিস্টেমে আমাদের টোটাল 8টা কি রয়েছে? গ্রহ রয়েছে, প্লাস 5টা আমাদের কি রয়েছে? বামন গ্রহ রয়েছে, তাই তো? এই 8টা যে গ্রহ রয়েছে তার মধ্যে কোনটির উপগ্রহ হচ্ছে এই ডেসপিনা? ঠিক আছে, তো অপশনগুলো দেখে নিই। নেপচুন, মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাস। এই 4টার মধ্যে কার উপগ্রহ হচ্ছে ডেসপিনা? তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেপচুনের হচ্ছে উপগ্রহ হচ্ছে ডেসপিনা। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক কি রয়েছে। ভারতের যে রাজ্যে
শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সব থেকে বেশি? দেখো এগুলি কিন্তু সেন্সাস অনুযায়ী হয়। তো আমাদের লাস্ট সেন্সাস যে রয়েছে 2011 সালে, সেই অনুসারে ভারতের কোন রাজ্যে শিশু মৃত্যুর হার সব থেকে বেশি? তো অপশনগুলো দেখে নিই। বিহার, অরুণাচল প্রদেশ, ওড়িশা, মধ্যপ্রদেশ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। বিহার রাজ্যে শিশু মৃত্যুর হার কিন্তু সব থেকে বেশি রয়েছে, তাই না? নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? এখানকার যে 4টা অপশন রয়েছে তার মধ্যে কোনটি ধান গবেষণা কেন্দ্র কেন্দ্রীয়? অপশনগুলো দেখে নিই। কলকাতা, উড়িষ্যার কটক, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। উড়িষ্যার কটকে কিন্তু আমাদের কি হয়, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যায়। 8 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? এই নিম্নের মধ্যে কোনটি ভারতের সবথেকে জনবহুল শহর? কোন শহরে মানুষ সব থেকে বেশি বসবাস করে? মুম্বাই, চেন্নাই, আগ্রা, কলকাতা। তো আমাদের এখানে সকলে আমরা জানি কোনটি আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার এ মুম্বাই। মহারাষ্ট্রের যে মুম্বাইকে আমরা কি বলতে পারি? মুম্বাইকে আমরা বলি অর্থনীতির শহর, তাই না? চলো নেক্সট প্রশ্ন। কোন অরণ্যে মস ও লাইকেন দেখা যায়? কোন অরণ্যে মস ও লাইকেন দেখা যায়? তো আমরা অপশনগুলো দেখে নিই। তৈগা, ক্রান্তীয় চিরসবুজ, তুন্দ্রা এবং মিশ্র নাতিশীতোষ্ণ। তো অপশন নাম্বার সি কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মস এবং লাইকেন কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, চলো নেক্সট কি রয়েছে। জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের কোন নদী? এখানকার মধ্যে সবগুলি পশ্চিমবঙ্গেরই নদী, যদিও এখানকার মধ্যে জোয়ারের জলে পুষ্ট কোন নদীটি? দেখে নিই। কাঁসাই, লুনি, শিলাবর্তী, মাতলাও। সরি, লুনি কিন্তু রাজস্থানের নদী, তাই না? রাজস্থান প্লাস গুজরাটের নদী। তাছাড়া দেখো কারসাই, শিলাবর্তী, মাতলা এই 3টি নদী কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থান করছে। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি। মাতলা নদীটি আমাদের জোয়ারের জলে পুষ্ট নদী। এগুলি কিন্তু এই যে মাতলা যে রয়েছে, এটা হচ্ছে আমাদের গঙ্গার, যদি আমরা দেখি গঙ্গার একটি কি নদী, শাখা নদী কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো। ভিক্টোরিয়া হ্রদ, ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? এটা আমাদের ওয়ার্ল্ড জিওগ্রাফি। দেখো এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, ইউরোপ। তো ভিক্টোরিয়া হ্রদ কোন মহাদেশে অবস্থিত? এখানে মহাদেশ জিজ্ঞাসা করছে। অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। আফ্রিকা মহাদেশে এই ভিক্টোরিয়া হ্রদ কিন্তু অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে। নিচের কোন হিল স্টেশনকে অন্ধ্রপ্রদেশের উটি হিসেবে বিবেচনা করা হয়? নিচের কোন হিল স্টেশনকে অন্ধ্রপ্রদেশের উটি বলে বিবেচনা করা হয়? অপশনগুলো দেখে নিই। বাদাম পাহাড়, অপশন নাম্বার বি তে রয়েছে শ্রী সাইলাম, অপশন নাম্বার সি তে রয়েছে আরাকু উপত্যকা, অপশন নাম্বার ডি তে রয়েছে কি লাম্বাসিঙ্গি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার সি আরাকু উপত্যকা হচ্ছে যেটি একটি হিল স্টেশন, যেটি অন্ধ্রপ্রদেশের উটি নামে কিন্তু বিবেচনা করা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। আজকে যতগুলো প্রশ্ন রয়েছে সব কিন্তু বাছাই করা প্রশ্ন। তোমাদের এসএসসি জিডিতে যে ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয় সেই রকমেরই কিন্তু প্রশ্নপত্র আমরা অ্যানালাইসিস করে কিন্তু বানিয়েছি। ঠিক আছে, তো ভিডিওটি সকলেই কিন্তু এ টু জেড দেখবে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। কোন নদী সর্বাধিক সংখ্যক দেশের মধ্যে দিয়ে যায়? অপশনগুলো দেখে নিই। ভলগা, অপশন নাম্বার বি তে রয়েছে দানিউব, অপশন নাম্বার সি তে রয়েছে আমাজন, অপশন নাম্বার ডি তে রয়েছে রাইন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি কিন্তু সঠিক হবে। দানিউব নদী, যে কিনা সর্বাধিক দেশের সঙ্গে বা দেশের মধ্যে দিয়ে কিন্তু বয়ে গেছে এই দানিউব নদীটি। সঠিক অ্যান্সার দানিউব, তাই তো? চলো নেক্সট প্রশ্ন। ডাউন্স তৃণভূমি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ডাউন্স তৃণভূমি পরীক্ষায় কিন্তু আসে। বিভিন্ন ধরনের যে তৃণভূমিগুলো আছে সেখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। তো ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায়? অপশনগুলো দেখে নিই।
অস্ট্রেলিয়া, অপশন নম্বর বিতে রয়েছে নিউজিল্যান্ড, অপশন নম্বর সিতে রয়েছে দক্ষিণ আমেরিকা, অপশন নম্বর ডিতে রয়েছে রাশিয়া। তো ডাউন স্ট্রেটোভূমি অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হবে অস্ট্রেলিয়া দেশের মধ্যে কিন্তু অবস্থিত এই ডাউন স্ট্রেটোভূমি। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, তিলপাড়া ব্যারেজ, কি ব্যারেজ? তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? অপশনগুলো দেখে নেই, কোশি, অজয়, কোপাই, ময়ূরাক্ষী। তো তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার, ময়ূরাক্ষী নদী। ঠিক আছে, ময়ূরাক্ষী নদীর উপর এই তিলপাড়া ব্যারেজ কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম দ্বীপ কি চাইছে এখানে? পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? নিম্নের মধ্যে কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ? গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, থাইল্যান্ড, আন্দামান ও নিকোবর। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। নেক্সট দেখো, নিজাম সাগর প্রকল্প, কি সাগর প্রকল্প? নিজাম সাগর প্রকল্প যে রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখে নেই, গুজরাট, উত্তরাখণ্ড, কেরল, অন্ধ্রপ্রদেশ। তো নিজাম সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার ডি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু এই নিজাম সাগর প্রকল্প কিন্তু গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নেই, ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, আরব সাগরে, কাস্পিয়ান হ্রদে। তো চ্যালেঞ্জার খাত কোথায় অবস্থিত? অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, প্রশান্ত মহাসাগরে। এই প্রশান্ত মহাসাগরে কিন্তু মারিয়ানা খাত অবস্থিত, যেটি পৃথিবীর সবথেকে নিম্নতম স্থান। ঠিক আছে, মারিয়ানা খাত। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমঘাট, উত্তর পূর্ব ভারত এবং হিমালয়ের পাদদেশে নিচের কোন ধরনের বন পাওয়া যায়? পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে, এটা পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল প্লাস হিমালয়ের পাদদেশে, মানে হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশে নিচের কোন ধরনের বন দেখতে পাওয়া যায়? অপশনগুলো দেখে নেই, গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, জেরোফাইট উদ্ভিদ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে? যে গাছের পাতা শীতকালে ঝরে যায় তাকে আমরা কি বলবো? পর্ণমোচী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, নিচের কোনটি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ? নিচের কোনটি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ? অপশনগুলো দেখে নিই, বাবা বুদানগিরি, মুল্লায়ানাগিরি, ব্রাহ্মগিরি, পুষ্পগিরি। তো নিচে কোনটি কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ? অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, মুল্লায়ানাগিরি হচ্ছে কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গ। তো দেখো, বাংলা ডিফেন্স যে আমাদের বাংলা ডিফেন্স যে একাডেমি আমাদের চ্যানেলটা রয়েছে, সেখানে সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনে তোমাদের জন্য ভিডিও দেওয়া হচ্ছে। দেখো কি কি বিষয়ে ভিডিও দেওয়া হচ্ছে, হিন্দি, ম্যাথ, জিকে এবং রিজনিং। সপ্তাহের প্রত্যেক দিনে আমাদের ভিডিও দেওয়া হচ্ছে এবং কোন কোন সময়ে এই ভিডিওগুলো দেওয়া হয় তোমরা অবশ্যই আমাদের যে রুটিনটা, ক্লাস রুটিনটা রয়েছে, সেটা তোমরা যাদের কাছে তোমাদের নেই তোমরা সকলেই কি করবে, এটি স্ক্রিনশট করে কিন্তু রাখবে। ঠিক আছে, ওকে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নিচের কোন নদীর উৎপত্তি ভারতে নয়? এখানকার মধ্যে নিম্নের কোন নদীটি উৎপত্তি ভারতে নয়? অপশনগুলো দেখে নিই, কাবেরী, গঙ্গা, ব্রহ্মপুত্র, ঝিলম। তো এই নদীগুলোর মধ্যে কোনটি ভারতের তার অরিজিন নয়, ঠিক আছে, উৎপত্তি নয়? তো অপশন নাম্বার কিন্তু সি আমাদের সঠিক অ্যান্সার, ব্রহ্মপুত্র নদীর অরিজিন বা উৎপত্তি স্থল কিন্তু ভারতে নয়, এটি তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং তিব্বতে উপর দিয়ে যায়, তার জন্য একে স্কাই রিভার বলা হয়। কি বলা হয়? স্কাই রিভার। ঠিক আছে, স্কাই রিভার কিন্তু ব্রহ্মপুত্রকে বলা হয়। ওকে চলো নেক্সট প্রশ্ন, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি, কি জলবিদ্যুৎ প্রকল্প? কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
অপশনগুলো দেখে নিই। কর্ণাটক, আসাম, পশ্চিমবঙ্গ, জম্মু এবং কাশ্মীর। তো কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, জম্মু এবং কাশ্মীর রাজ্যের মধ্যে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, কাজু বাদাম কোন মৃত্তিকায় চাষ হয়? এই যে নিম্নের কোন মৃত্তিকার মধ্যে এই কাজু বাদাম চাষ হচ্ছে? অপশনগুলো দেখে নিই। ল্যাটেরাইট মৃত্তিকায়, পর্জল মৃত্তিকায়, পলি মৃত্তিকায়, কৃষ্ণ মৃত্তিকায়। তো অপশন নাম্বার এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এই ল্যাটেরাইট মৃত্তিকায় কিন্তু কি হয়, এই কাজু বাদাম কিন্তু চাষ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, দুগ্ধধারা জলপ্রপাত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দুগ্ধধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, কেরল বা কেরালা, মধ্যপ্রদেশ। তো অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার কিন্তু আমাদের ডি সঠিক অ্যান্সার হবে। মধ্যপ্রদেশ রাজ্যে এই দুগ্ধধারা জলপ্রপাত কিন্তু অবস্থিত। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, পৃথিবীর বৃহত্তম ছোট এলাচ রপ্তানিকারক দেশ কোনটি? পৃথিবীর বৃহত্তম ছোট এলাচ রপ্তানিকারক দেশ কোনটি? অপশনগুলো দেখে নেই। শ্রীলঙ্কা, ভারত, ব্রাজিল, রাশিয়া। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, ভারত। দেখো ভারতের মধ্যে যদি আমরা দেখি, কেরল রাজ্যে সব থেকে বেশি কিন্তু এলাচ পাওয়া যায়। মশলা যদি আমরা দেখি, সব থেকে বেশি উৎপন্ন হয় কেরল রাজ্যে বা কেরালা রাজ্যে কিন্তু মশলা উৎপন্ন হয়। আর আমরা পৃথিবীর আমরা যদি রপ্তানিকারকের মধ্যে দেখি, ছোট এলাচ দিয়ে আমরা কিন্তু পৃথিবীর মধ্যে দ্বিতীয় পজিশনে রয়েছি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, নারায়ণ সেতু কি সেতু? নারায়ণ সেতু কোন নদীর উপর তৈরি? নারায়ণ সেতু অপশনগুলো দেখে নেই। মহানদী, কৃষ্ণা, নর্মদা, গোদাবরী। তো নারায়ণ সেতু কোন নদীর উপর অবস্থিত? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। গোদাবরী নদীর উপর কিন্তু নারায়ণ সেতু তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? অপশনগুলো দেখে নিই। বক্সার এবং জয়ন্তী, যদুগোড়া, ক্ষেত্রী, বরাকর। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার। যদুগোড়ার মধ্যে কিন্তু আমাদের ইউরেনিয়াম পাওয়া যায়। বক্সা এবং জয়ন্তীর মধ্যে কি পাওয়া যায়? ডলোমাইট কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখো, ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? ওজোন স্তর ক্ষয়ের জন্য আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের কি রয়েছে? ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তর আমাদের কি করে? সূর্যের যে অতিবেগুনি রশ্মিগুলো আছে সেটাকে শোষণ করে নেয়, যাতে আমাদের শরীরে যে অতিবেগুনি রশ্মি সূর্যে যদি একবারে সরাসরি ভাবে পড়ে তাহলে আমাদের গায়ের মধ্যে কি হবে? ক্ষতের সৃষ্টি হবে, কিংবা আমরা যদি বলি এই ক্ষতের ফলে কি হবে? ক্যান্সারের সৃষ্টি হবে শরীরের মধ্যে। ঠিক আছে, তো ওজোন স্তর সেই অতিবেগুনি রশ্মিকে কি করে? শোষণ করে নেয় এবং আমাদের শুদ্ধ যে রশ্মিটা আছে সেটা আমাদের প্রেরণ করে দেয়। তো ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? অপশন দেখে নেই। অক্সিজেন অপশন নাম্বার বি তে রয়েছে কার্বন মনোক্সাইড, অপশন নাম্বার সি তে রয়েছে কার্বন ডাই অক্সাইড, অপশন নাম্বার ডি তে রয়েছে ক্লোরোফ্লোরোকার্বন। তো অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক, ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে আমরা সংক্ষেপে সিএফসি বলি। ঠিক আছে, এই ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু এই ওজোন স্তরকে ক্ষয় করে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো, গঙ্গার বাম তীরের উপনদী কোনটি? গঙ্গার বাম তীরের উপনদী জানতে চেয়েছেন এখানে। অপশনগুলো দেখে নিই। দামোদর, যমুনা, গোমতী, অজয়। তো দেখো নদী যেদিকে প্রবাহিত হচ্ছে, ধরো এটা নদী, তো এটা হয়ে যাবে আমাদের কি? ধরো নদী এদিকে প্রবাহিত হচ্ছে মানে কি? এদিকে ডান, এদিকে বাম। তো এটা বাম দিক বা লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড মানে হচ্ছে ডান দিক। তো দেখো বাম দিকে এখানকার মধ্যে গঙ্গার মধ্যে কোন নদীটি কোন দিকে প্রবাহিত হয়েছে? তো দামোদর তো আমাদের হবে না, যমুনা হবে না, গোমতী হচ্ছে আমাদের কি? বাম তীরের উপনদী। বাম তীরের উপনদী তাহলে কি হচ্ছে আমাদের? গোমতী। আর সবগুলো আমাদের কি হচ্ছে? ডান তীরে কিন্তু উপনদী। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি রয়েছে। নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়? আমরা জানি যে আমাদের সৌরজগতে 5টা বামন গ্রহ রয়েছে, তো এখানকার মধ্যে কোনটি বামন গ্রহ নয় বলছে? প্লুটো,
নেপচুন, সেরেস, মাকি মাকি। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। নেপচুন কিন্তু এখানে বামন গ্রহ নয়, তাছাড়া প্লুটো বামন গ্রহ হয়ে গেছে এখন। সিরিয়াস, মাকি মাকি এগুলো হচ্ছে আমাদের কি বামন গ্রহ। নেক্সট প্রশ্ন দেখো, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস তৃণভূমি এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। তো পম্পাস তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। দক্ষিণ আমেরিকায় পম্পাস তৃণভূমি দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো, শুষ্ক বরফ কি দ্বারা গঠিত? শুষ্ক বরফ কি দ্বারা গঠিত এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে। অপশনগুলো দেখে নেই কি রয়েছে দেখো। কঠিন কার্বন ডাই অক্সাইড দ্বারা, কি বললাম? কঠিন কার্বন ডাই অক্সাইড দ্বারা। অপশন নাম্বার ডি বি তে রয়েছে কি কার্বন মনোঅক্সাইড দ্বারা। অপশন নাম্বার সি তে রয়েছে কি সালফার ট্রাই অক্সাইড দ্বারা। অপশন নাম্বার ডি তে রয়েছে কঠিন বরফের সাথে কার্বনের দ্বারা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি? শুষ্ক বরফ কি দ্বারা গঠিত? অপশন নাম্বার এ কিন্তু সঠিক অ্যান্সার, কঠিন কার্বন ডাই অক্সাইড দ্বারা। নেক্সট প্রশ্ন দেখো, উদ্যানবিদ্যার অর্থ কি? উদ্যানবিদ্যার অর্থ কি? অপশনগুলো দেখে নেই। আঙ্গুরের চাষ, অপশন নাম্বার বি তে রয়েছে কমলা লেবুর চাষ, অপশন নাম্বার সি তে রয়েছে ফল এবং সবজির চাষ, অপশন নাম্বার ডি তে রয়েছে গমের বৃদ্ধি। তো উদ্যানবিদ্যার অর্থ কি? অপশন মানে কিন্তু সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। ফল ও সবজির চাষকে আমরা বলবো উদ্যানবিদ্যার চাষ, আর আঙ্গুরের চাষকে বলা হয় ভিটিকালচার। কি বলা হয়? ভিটিকালচার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাস থেকে কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? কি বললাম আরেকবার প্রশ্নটা দেখে নেই। তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাস থেকে কঠিনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অপশনগুলো দেখে নেই। বাষ্পীভবন, অপশন নাম্বার বি তে রয়েছে অবক্ষেপণ, অপশন নাম্বার সি তে রয়েছে বাষ্পায়ন এবং অপশন নাম্বার ডি তে রয়েছে ঊর্ধ্বপতন। তো অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, অবক্ষেপণ কিন্তু বলা হয়। চলো নেক্সট প্রশ্ন, সোমাগো হ্রদ, কি হ্রদ? সোমাগো হ্রদ কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নিই। মণিপুর, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু। তো সোমাগো হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তোমাদের হ্রদ সম্পর্কে বিস্তারিত ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে। তো সোমাগো হ্রদ কোথায় দেখতে পাওয়া যায়? অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, সিকিম রাজ্যে কিন্তু সোমাগো হ্রদ দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, নরওয়ের মুদ্রার নাম কি? নরওয়ের মুদ্রার নাম কি? এই মুদ্রা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করে, ঠিক আছে? তোমাদের এক্সামে কিন্তু বিভিন্ন দেশের মুদ্রা জিজ্ঞাসা করে। মুদ্রা প্লাস রাজধানী জিজ্ঞাসা করে, প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে। তো নরওয়ের মুদ্রার নাম কি? অপশনটা দেখে নিই। রুবেল, ইউরো, ইয়েন, ক্রোন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, ক্রোন হয়ে যাবে নরওয়ের মুদ্রা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোন রাজ্যে আছে? অপশনগুলো দেখে নিন। উড়িষ্যা, কর্ণাটক, তামিলনাড়ু, ঝাড়খণ্ড। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, তামিলনাড়ু রাজ্যের মধ্যে লিগনাইট খনি কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, বেলজিয়ামের জাতীয় প্রতীক কোনটি? সিংহ, বাঘ, ঈগল, বাজ পাখি। তাই তো? তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার, সিংহ হয়ে যাবে বেলজিয়ামের জাতীয় প্রতীক। নেক্সট প্রশ্ন দেখো, ডাবলিন কি রয়েছে? ডাবলিন কোন দেশের রাজধানী? অপশনগুলো দেখে নিন। জার্মানি, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। তো ডাবলিন কোন রাজ্যের রাজধানী? অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। দেখো নেক্সট প্রশ্ন, ইউক্রেনের রাজধানী কোনটি? এখানকার মধ্যে কোনটি ইউক্রেনের রাজধানী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কিন্তু যুদ্ধ চলছে, তার জন্য এটি সবসময় খবরের মধ্যে রয়েছে, তাই ইউক্রেনের রাজধানী আমাদের জানা দরকার।
তো অপশনগুলো দেখে নিই, মস্কো, কিয়েভ, ইস্তানবুল, রোম। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নম্বর বি, কিয়েভ হয়ে যাবে আমাদের কি ইউক্রেনের রাজধানী, আর রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? অপশনগুলো দেখে নিই, কোহিমা, ইম্ফল, আইজল, আগরতলা। তো নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? অপশন নম্বর এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, কোহিমা হয়ে যাবে নাগাল্যান্ডের রাজধানী। নেক্সট প্রশ্ন, বর্তমানে আমাদের সৌরজগতে বা সোলার সিস্টেমে শীতলতম গ্রহ কোনটি? এখানের মধ্যে কোনটি আমাদের সৌরজগতের মধ্যে শীতলতম গ্রহ জানতে চেয়েছে। বুধ, নেপচুন, বৃহস্পতি, প্লুটো। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি, নেপচুন হয়ে যাচ্ছে আমাদের কি সৌরজগতের সবচেয়ে কি শীতলতম গ্রহ। আর বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ। দেখো বুধের কিন্তু দৈনিক যদি তাপমাত্রা আমরা যদি দেখি, সব থেকে বেশি বুধের, দিনের বেলা বুধের দৈনিক তাপমাত্রা সব থেকে বেশি এবং রাত্রেবেলা প্রচন্ড ঠান্ডা। কারণ আমরা যদি দেখি বুধের মধ্যে কোনো বায়ুমণ্ডল কিন্তু নেই। আর সব থেকে বড় গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি। প্লুটো এখন আমাদের কোনো গ্রহ না, প্লুটো হয়ে যাচ্ছে আমাদের কি বামন গ্রহ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভিদের ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণু বিন্যাসকে কি বলে? উদ্ভিদের ডিম্বাশয়ের অভ্যন্তরে ডিম্বাণুর বিন্যাসকে কি বলে? অপশনগুলো দেখে নেই, অপরানাসা, ইনফ্যান্টিলেশনস, জাইগোটিক প্রজন্ম, যুগ্ম উর্বরতা। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি? অপরানাসা। নেক্সট প্রশ্ন দেখো, চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে? ভীষণ ইম্পর্টেন্ট। চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে, যার জন্য চিপস যখনই আমরা বের করি চিপসের প্যাকেট খুলে, তখনই চিপস গুলো খেতে খুব মরমরে হয়, খুব সুন্দর হয়। তো চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে? অপশনগুলো দেখে নিই, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাবে নাইট্রোজেন। চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে? নাইট্রোজেন গ্যাস কিন্তু ভরা থাকে। নেক্সট প্রশ্ন, কালাহারি মরুভূমি কোন দেশে অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট। কালাহারি মরুভূমি ইরান, ইরাক, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব। তো কালাহারি মরুভূমি কোন দেশে অবস্থিত? অপশন নাম্বার সি কিন্তু সঠিক অ্যান্সার, দক্ষিণ আফ্রিকায় কালাহারি মরুভূমি কিন্তু অবস্থিত। নেক্সট দেখো, শিবসাগর হ্রদ কোথায় অবস্থিত? শিবসাগর হ্রদ কোথায় অবস্থিত জানতে চেয়েছে। মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, কেরালা। তো কোথায় অবস্থিত? অপশন নাম্বার সি, মহারাষ্ট্র রাজ্যে কিন্তু আমাদের শিবসাগর হ্রদ কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? নিম্নের মধ্যে কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ? পরীক্ষায় কিন্তু বারবার দিয়ে দেয়। সুপিরিয়র হ্রদ, কাস্পিয়ান সাগর, টিটিকাকা, বৈকাল। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? বৈকাল হ্রদ পৃথিবীর গভীরতম হ্রদ। এই বৈকাল হ্রদ কোথায় রয়েছে? রাশিয়ার মধ্যে রয়েছে। ঠিক আছে, রাশিয়ার মধ্যে। সুপিরিয়র হ্রদ পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে আমাদের সুপিরিয়র। কাস্পিয়ান সাগর হ্রদ পৃথিবীর বৃহত্তম হ্রদ। টিটিকাকা হ্রদ যদি আমরা দেখি, পৃথিবীর সব থেকে উঁচু হচ্ছে আমাদের হ্রদ বা উচ্চতম হ্রদ হচ্ছে আমাদের এই টিটিকাকা। তো কি কি বললাম? সুপিরিয়র হ্রদ পৃথিবীর সব থেকে মিষ্টি জলের হ্রদ, কাস্পিয়ান সাগর হচ্ছে আমাদের সব থেকে বড় হ্রদ, টিটিকাকা হচ্ছে উচ্চতম হ্রদ। বোঝা গেল? আর বৈকাল হচ্ছে গভীরতম হ্রদ। ভারতের পলিমাটি সাধারণত কিসে সমৃদ্ধ? ভারতের যে পলিমাটি রয়েছে সেটা কিসে সমৃদ্ধ? অপশনগুলো দেখে নিন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, হিউমাস। তো অপশন নাম্বার সি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, পটাশ দ্বারা সমৃদ্ধ ভারতের পলি মৃত্তিকা।
নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, 38তম প্যারালাল বিভক্ত করেছে, মানে কোন কোন দেশকে 38তম প্যারালাল বিভক্ত করে? ভারত এবং পাকিস্তান, ভারত ও নেপাল, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং কাম্পুচিয়া। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে এই 38তম প্যারালাল কিন্তু বিভক্ত করেছে। ওকে, আজকের লাস্ট প্রশ্ন, আরাবল্লী পর্বত হচ্ছে, নিম্নের মধ্যে আরাবল্লী পর্বত হচ্ছে কি হচ্ছে? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, মালভূমি না সঞ্চয় পর্বত? তো আরাবল্লী পর্বত তোমরা সকলেই জানো, অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার। আরাবল্লী পর্বত হচ্ছে ভঙ্গিল পর্বত, বা আরাবল্লী হচ্ছে আমাদের ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত, ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত। এটির অপর নাম কিন্তু আবার ক্ষয়জাত পর্বত। আরাবল্লী পর্বত যদি আমরা দেখি রাজস্থান রাজ্যের মধ্যে রয়েছে, এবং এর উচ্চতম যে আমাদের শৃঙ্গ রয়েছে তার নাম কি? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটা কি? আরাবল্লী পর্বতের, আমি আরেকবার লিখে দিচ্ছি কোশ্চেনটা, আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ কি বা কোনটি? ঠিক আছে, তো তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে যে আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকে আমাদের 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে।